তোরা লেহো নিমন্ত্রণ চম্পলার রেহ আজ না হবে লখায়ে অধিবাস দেহ তুমি রানী মনিত নয় আমি ঘুষে দেব বেশ লাও মা নিমন্ত্রণ চলো মোর চম্পালি নগরী তোমার চরণে প্রণাম মা আশীর্বাদ করি মা তুমি কোন জাতের রাইও মাগো আমি মন্ডল জাতি লিও মা বেশ এই যে নাও নিমন্ত্রণ চলো মোর চম্পালি নগরী কি আছে বিয়ের বিধি করতে হবে আমার লখায়ে ও ওই ছোট চ্যাংড়াটার বিয়ে ছোট নেই সে বড় হয়ে ফেলছে মা বাপরে তাহলে যেতেই হবে আরে কর্ম কারের রাই হবার লেহ সাবে নিমন্ত্রণ মন্ডলের রাই হবার লেহ সাবে নিমন্ত্রণ আজ হবে লখায়ের অভিলাষ হবে দেহ তুমি রানী মন্ত্রণ চম্পালি নগরে মা কেমন রাই এসেছি তুমি এবার কেমন রায় সেজে এসেছে জানো কেমন তবে শোনো বলো মা ও রায় সেজে এলো রে ওরে রাজার কুমারী রায় সেজে এলো রে ও রায় সেজে এলো রে রাজার কুমারী রায় সেজে এলো রে কপাটে দিয়া রে আরে একটি যে ছিল কপাটে দিয়া রে আর কি করেছে জানেন মা কি হয়েছে মা একটি যে ছিল কপাটে দিয়া রে হ্যাঁ আরে লাভ দিয়ে চড়ে গেল বড় ভাসুরের ঘরে হ্যাঁ কি জানো মা শ্বশুর বাসর কিচ্ছু মানে না মা
ও মা, হ্যাঁ সে কথা না, কি হয়েছে জানো? আমার দিদির বিয়ে হয়েছে, তার জন্য ওই বাড়িতে গেছিলাম। হ্যাঁ, আর আমার জামাইবাবু তার সঙ্গে অনেক এরকি করেছি, রহস্য করেছি। মানে দু ভাই? হ্যাঁ। এর ধরে দু বোনের বিয়ে হয়েছে? মানে কি, তারপরে পরে করে শুনলাম যে তার ভাইয়ের সাথে আমার বিয়ে লেগে গেছে। তার জামাইদার সাথে এরকি করেছি, পরে পরে ভাসুর হয়ে গেছে। সেই কথা বলছে যে ভাসুরের ঘরে চেপেছে। আর এটা কেমন জানেন? কেমন মা? শুনবেন এই কেমন? বলো। আরে কি যে রে ছিল কচি ছেলের মা, আরে আর কি যে রাইও ছিল কচি ছেলের মা, আরে বিয়ে বাড়িতে এসে বলে দুধ খাবো গে মা। কি বলছো? নতুন নতুন বিয়ে হয়েছে তো, ছোট বাচ্চা থাকলে আছে, হ্যাঁ। দুধ তো খেতে চাইবে। আর এটা কেমন জানেন? মা, বলো মা। ওই যে আমাকে বললো, হ্যাঁ তোমার তো চোখ আছে মা, দেখো তো আমার বিয়ে হয়েছে। সত্যি তো তোমার তো বিয়ে হয়নি মা। না মা, বিয়ে লেগেছে। ও লেগেছে? আগে হয়ে গেছে, তাই? আগে বাচ্চা হয়ে গেছে, জানো না? ও মা, তাই নাকি? সেরকম ব্যাপার না মা, তাহলে মা আমার বিয়ে হয়নি এখনো। আর একটি কথা বলবো মা, শুনবেন? বলে দিল। আরে আরেকটি যে ছিল নাম কি জানেন? আরেকটি যে ছিল নাম কি জানেন? আরে বিয়ে বাড়িতে এসে খেলো 14 বস্তা ছিল। ওরাই সে যে এলো রে, রাজার কুমারী রে, সে যে এলো রে। ও মা, বলো মা। এবার বুঝতে পারলাম হ্যাঁ পারলাম। আমাদের বাজনা পার্টি কোথায় কার? ওই তো আমাদের বাজনা পাতে গোবিন্দপুরে। এই যে দাদা ভাই, তোমরা কোথায় থেকে এসছো? কেউ পুখুরিয়ার আছে মা, কেউ গোবিন্দপুরের ওরা আছে, কথা বলছো না কেন? কেউ নৌমান আছে মা। বলো তো, বলো। কোথায় থেকে? গোবিন্দপুর মা, গোবিন্দপুর। গোবিন্দপুর? হ্যাঁ, ওরা ভালো বাজাচ্ছে তো? চিকিৎসা করে নাও। ওদের শরীর তোমরা ঝিমিয়ে গেছে, ওদেরকে কিছু দিয়েছো? খাবিয়েছি তো মা, এই তো সন্ধ্যাবেলা ঘুমটে মুড়ি খাবিয়েছি। ওগুলোতে চলবে না, তাহলে কি? এখন খাম্মা লাগবে। খাম্মা? হ্যাঁ। আগে বিয়ে সমাপ্ত হোক মা, তবে দেব। তাদের তো এনার্জি ডাউন হয়ে গেছে। তবে তুমি দাও। দিয়ে দাও। ঠিক আছে মা, আমি দেখছি ওদেরকে কেমন বাজাচ্ছে। আশীর্বাদ করো মা। ও ঢুলি বাজাও ঢোল, ঢুলি বাজাও ঢোল, তোমাকে খেতে দিব কালো কুত্তার ঝোল। কই বাজালো? ওরাই ওকে। ওদের যে এনার্জি ডাউন হয়ে গেছে। এনার্জি দান হয়নি রাজতি, তাহলে তুমি ভুল বলেছো। কালো কুত্তার ঝোল খাবে তারা? ভালো জিনিস দাও। ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, তোমাকে খেতে দিব ইলিশ মাছের ঝোল। ও ঢুলি বলবো কি, ও ঢুলি বলবো কি, বলবো কি, তোমার বাজনাটা মনে রেখেছি। কি হয়েছে রায়তি? কি ভালো বাজাচ্ছে। ও রানীমা, বলে ফেলো রায়তি। এতগুলো রাই হয়েছে, ওই জন্য আমার সঙ্গে কথা বলতে ভুলে যাচ্ছ? না রায়তি, কোথায় বলেছি? এই তো বলছি। এই রে, ওটা কত বড় লোক, দেখো সোনার জিনিস পড়েছে। সত্যি মা। বলছি কি রানীমা, কি বলছো রায়তি? বলছি বিয়ে বাড়িতে জামাই আসেনি? এসে মা, ডাক দাও। জামাই না কোথায় আছে? জামাইকে ডাকো। জামাই তুমি কোনখানে? কই কই যাইবো? ও জামাই তুমি কোনখানে? তোমার বহিন মাগি কোনখানে? জামাই রে।
মাগিকে দেখে এলাম, তোমার বহির মাগিকে দেখে এলাম, বাজারের বাজারে জামাই তোমার জামাই কি আমার জামাই বন্ধু? কই? সে তো কয় গো বাড়ির জামাইগুলো কয়? ও রানীমা, হ্যাঁ বলো রাই তোমার জামাই কি আমার ওইদিকে বন্ধু? অন্ধকারে দেখতে পাচ্ছে না তো? না না এসে মা এসে কোথায় কই গো যাইবো? কোথাও হবে কাজে ব্যস্ত হবে মা, বিলম্ব নয় এই মুহূর্তে ধানের কুলোটা নিয়ে এসো। আমরা গিফট টিফট করবো না রানীমা। তুমি দাঁড়াও একটু, তাড়াহুড়া কেন করছো? এই চল গিফট টিফট আগে করি। আরে শাক রে মটরের শাক, আর শাক তুলবো শাকের থাক, আরে শাক ভাইয়ে দিব দিদির কোচাতে, চলো রে তোলি বাজাতে। শাক রে মটরের শাক, শাক তুলবো শাকের থাক, শাক রে মটরের শাক, শাক তুলবো শাকের থাক, শাক ভাইলে দিব কোথাতে, চলো রে তোলি বাজাতে। আমি এক মুঠি শাক ভেঙেছি, গ্রামের মোড়লকে বলেছি, আমি এক মুঠি শাক ভেঙেছি, গায়ের মোড়লকে বলেছি, কুলাদের হাত দাও। দেহ বিচার করো দোষের মাঝে, চলো রে তোলি বাজাতে। বাবর রসিয়া, বাবর বাড়ি রসিয়া, বাবর রসিয়া, বাবর বাড়ি রসিয়া, ওর মিংসা খাইলা তোর নাচন ওই থাকে, আরে ওর মিংসা খাইলা তোর নাচন মা, রানীমা, চলো কি? আমরা গীত মঙ্গল করে নিয়েছি, হয়ে গেছে। এবার তোমার কি বিধি বিচার আছে? সর্বপ্রথম হবে ধান ভাঙা। ও ধান ভাঙতে যাবা, আগে সব কিছু দ্রব্য জন্ম দিবা না? দেবো মা, নিশ্চয়ই যাবো। কই নিয়ে এসো। ধানের গুঁড়োটা রে- একটা বড় বালা দাও আর ধানের কুলো দাও। একটা বড় বালা ধানের কুলো দাও। আরে হলুদ তোমার, আরে জনম কোন খানে, আরে হলুদ তোমার জনম কোন খানে, আমার জনম বাবুর বাগানে, আরে চন্দন তুমি কি বাগানে লাগলে, এই চন্দন আমি বালার ললাটে, আরে ধন্য তোমার জনম কোনখানে, আমার জন্ম মনেরও হলুদ চন্দনী জন্ম হয়েছে, এবার চলো আমরা বেটে নিই। হ্যাঁ। হলুদ বাটিয়া ওগো থালাতে সাজাইয়া,
দিয়া বলো রে মন সর্ব জাতির রাই রে হালাতে সাজাইয়া ডাক দিয়া বলো রে মন সর্ব জাতির রাই যাই ভোলা বলে না যাইতে পারে আর এখানো হইতে রে মোর বালার আশীর্বাদ জানাইও রে হয়েছে মা? হলো চন্দন বাটা হয়েছে হ্যাঁ বেশ। তাই আর বিলম্ব নয়, ধানের গুলো চলে এই মুহূর্তে ধান ভাঙা বিলি করতে হবে। আপনার জামাইকে তো দেখতে পাচ্ছি না, কলা গাছ কাটতে হবে। হ্যাঁ মা, কলার গাছ আগে পুষে দিয়েছে। এবারে কার কার বাড়ি যাবে ধান ভাঙতে মা? প্রথমে মহাবীরের বাড়ি যাবে। মহাবীরের বাড়ি? ওরে ধান ভাঙতে যাব গোয়ালিয়া ও গো মহাবীরের বাড়ি ও গো ধান ভাঙতে যাব গোয়ালিয়া মহাবীরের বাড়ি মহাবীরের বউ কোনটা গো? ওই যে বসে আছে সামনে লিপস্টিক পরে ও একদম। এটা? হ্যাঁ আরে দিদি আমার অতি ভাবির দিদি আমার অতি ভাবির বসতে দিল জানো আগে ভালো বলছিস, পয়সাটা দেখ তারপরে ভালো বলবি। হ্যাঁ তো যাও দিবে তো। এই 500 টাকা লাগবে, 551 টাকা নিতে হবে। 500 টাকা লাগবে, একদম ছাড়া যাবে না। এতদিন 10 টাকা করে দিলা, আজকে 5 দিন 500 টাকা দিবা। যাও ঠিকই দেবে, তাড়াতাড়ি 500 টাকা বের করে দাও। তাড়াতাড়ি দাও 500 টাকা। এরপরে কার বাড়ি যাবে? এরপরে হ্যাঁ জয়ন্ত দা ওরে এর পরে ধান ভাঙতে যাব জয়ন্ত বাবুর বাড়ি এর পরে ধান দাঁড়া, দাঁড়া। আজকে কদিন গান হলো? 5 দিন। হ্যাঁ। আমি 100 টাকা নিব। সকাল হচ্ছে তো কাজে চলে যাচ্ছ, হ্যাঁ? আর 100 টাকা নিব। আমি না খুশি মনে যেটা দিচ্ছি। জয়ন্ত বাবু এখানে থাকলে ধান ভাঙা দক্ষিণে দিয়ে যাবেন। আরে 120 নেব বলে 120 নেব বলে এলাম তোমার বাড়ি। জয়ন্ত বাবু কি শুনতে পেয়েছো? কই গো জয়ন্ত দা, আজকের দিন অন্তত লুকিয়ে থাকো না, তাড়াতাড়ি পয়সাটা নিয়ে আসো। এবারে কার বাড়ি যাবে? তারপরে সন্ধ্যা, হ্যাঁ সন্ধ্যা। সন্ধ্যার বাড়ি? হ্যাঁ। ওগো তারি পরে ধান ভাঙতে যাব সন্ধ্যা দিদির বাড়ি। ওগো দিদি পরে ধান ভাঙতে যাব সন্ধ্যা দিদির বাড়ি। কই গো সন্ধ্যা ও দিদি? রায়তি, এইভাবে করে নাম বললে অনেক বিলম্ব হবে মা। দাঁড়াও, দাঁড়াও, মাকে সবাই পয়সা দেয়নি অতদিন থেকে, আজকে ছেড়ে দিব। কোথায় ডাকো না? আজকে দাঁড়াও না। কোথায় সন্ধ্যা দিদি? আজ 150 টাকা নেব বলে 150 টাকা নেব বলে এলাম তোমার বাড়ি।
সন্ধ্যা দিদি যদি শুনতে পাও। দিয়েছে 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 100 ওটা। হ্যাঁ, 100 তারপরে তারপরে যাব এই সন্তোষের বাড়ি। ওগো তারি পরে ধান ভাঙতে যাব সন্তোষ বাবুর বাড়ি। 200 টাকা তবে 500 টাকাটা আমার জামাইদা লাগে। ও 500 টাকা। ওগো 500 টাকা দেব বলে 500 টাকা দেব বলে যাব তোমার বাড়ি। এরপরে মন্তোষের বাড়ি, ওই সন্তোষের ভাই মন্তোষ। মন্তোষ ওগো তারি পরে ধান ভাঙতে যাব সন্তোষ বাবুর বাড়ি। কত নেবে গো মন্তোষ বাবুর কাছে? এই হ্যাঁ বলছি কি আমার সন্তোষ জামাইদাকে ভালো করে ধুতোটে ওই ভালো মনে দিবে না। সোজা দেবে না? আঙুলে যদি না ঘি উঠে বই না আঙুলকে ব্যাকা করে উঠাতো। এখনো অনেক লোক আছে, বললে কিন্তু তোমারই মান সম্মান লাগবে। আরে বল না রে, তারপরে দিবে। ভালোই ভালোই দিয়ে দাও জামাই বাবু। তোমার শালিরা গেছে। কত দিচ্ছে গো? মন্তোষ বাবুর কাছে কত নেবে? 50 টাকা দিচ্ছে। আর ওই বাবুর কাছে কত নেবে? মন্তোষকে তো দেখতে পাচ্ছি না, আমার ভয়ে মনে লুকিয়ে গেছে কোথাও। তারপরে বলো জীবনের বাড়ি যাবে। ওর বাড়িতে ওগো এর 500 টাকা। পরে ধান ভাঙতে যাব জীবন বাবুর বাড়ি। এর পরে ধান ভাঙতে যাব জীবন বাড়ি বাড়ি। আসবে তুমি এই বাড়ি জামাই কামাই কলা গাছ ঘিরে দিয়েছো? তাড়াতাড়ি দাও। তুমি দিবা না? রানীমা, তবে কলা গাছ যখন কেটে দিয়েছো আমাদের দক্ষিণাটা দাও, আমাদের প্রাপ্যটা। ওই দাও দাও দাও। এটা আমাদের জামাই। এই কই রে? এই রাইও, তুমি কোন দিক থেকে আসলা? হয়তো ওই দিক থেকে। যাকে তাকে তুমি জামাই বানিয়ে নিচ্ছ রানীমা। রানীমা এটা আপনার তুমি জামাই? একটা ঘরে বিয়া দিয়েছো। ও বলি রানীমা, ও গো আপনার জামাই তো দেখতে ভালো লাগে না। বলি রানীমা, রানীমা আপনার জামাই তো দেখতে ভালো লাগে না। আরে আপনার জামাইয়ের গালটা কালী মাথা হাড়িটা। আপনার জামাইয়ের গালটা কালী মাথা হাড়িটা। রানীমা আপনার জামাইকে দেখতে ভালো লাগে না। এই যে জামাই বাবু, এটাকে যাইবো। কাকরিমা তুমি এগুলা কোন না ঘরে বিয়ে দিয়েছো? ভেঙে দিল রে। আচ্ছা এই যে জামাই বাবু, তুমি তো খুব কম অর্থ কাটছ, তাড়াতাড়ি 500 টাকা বের করো। শুনো, আমাদের কোনো কমিশন আছে? তোমার কমিশন হয়ে যাবে। হবে। তাড়াতাড়ি 500 টাকা বের করো। ওই দেবে আমার 500 টাকা।
এই যে মোনা, কালকে আরতির থাল থেকে 50 টাকা চুরি করেছো। যদি আজকে 500 টাকা না দিয়েছো, শাড়ি ব্লাউজ পরে স্টেজে নাচবা। হ্যাঁ, ওই যে মোনা পালিয়ে গেল, ওই যে মোনা। এই শোনা জায়গায় এসো। কালকে আরতির থাল থেকে 5 টাকা চুরি করে পালিয়ে গেছে। 5 টাকা? 50 টাকা। ও বাবা, ওটা তোমাদের ব্যাপার। রানীমা, তোমার জামাইয়ের খিদা লেগে গেছে, তোকে বসিয়ে চলে আসতাম যেখান থেকে এসেছিল। এই শোনো, কে বলছে আমার ঢেকি ভালো না, কে বলছে আমার গড় ভালো না, তাই মাঝপথে ধানটা ভেঙে নি, তারপরে সকলের বাড়ি পাঠিয়ে দেবো। বেশ রায়তি, তাই হবে। মা, তুমি পার দাও। ও ঢুকি ধান ভাঙরে মুরালিরার ধ্বনি, ও গোবিন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ঢিকি ধান ভাঙরে, ও ঢিকি ধান ভাঙরে মুরালিরার ধ্বনি, বৃন্দাবনে ধান ভাঙে রাধা বিনোদিনী ঢিকি ধান ভাঙরে। আগে কর উঠিয়া বলে বঞ্জিয়ালার কাজ, আমি বঞ্জিয়ালার কাজ, অষ্ট সখী ধান ভাঙে মাজায় মাগিলা। বলে আমি সবারই বড়, ওগো আমি সবারই বড়, অষ্ট সখী ধানে ভাগে আমি করি বুড়ো। আরে বেলা উঠিয়া বলে আমি খাসার খান, আমি বলি খাসার খান, অষ্ট সখী ধানে যাবে আমি করিলাম। ঢেকি ধান ভাঙরে মুরালি রান্ধনে, সকলাতে ধান ভাগে শনে কবি রানী, ঢেকি ধান ভাঙরে, ঢেকি ধান ভাঙরে, ঢেকি ধান ভাঙরে, ঢেকি ধান ভাঙরে, হয়েছে বাছা? রানীমা, তোমার ডেকিটা ভেঙে দিবে ওই। না, এবার রায়তি তুমি এক্সাম যাও, স্বর্গজাতির রায়তে এখানে সবার বাড়ি যাবা, সবার কাছ থেকে পয়সা উঠিয়ে আসবে ধার ভাঙার। এবার আমাদের হবে মা কলার গাছে আলপন, কেমন? বেশ। আরে কলার গাছে আলপন দাও, কলার গাছে আলপন। আলপন, বামনের বাঁকে শুভক্ষণ। আরে কলার গাছে আলপন, বামনের বাঁকে শুভক্ষণ। আলপনের বাটি নিয়ে আসো গো, আলপনের বাটি। কলার গাছে আলপন, বামনের বাঁকে শুভক্ষণ। ও হই না যাবে আজো না হবে বালা, শুভ মিলনায়। হয়েছে। এবার আমাদের জলসস্তে যেতে হবে। হ্যাঁ, তাই তো বিলম্ব নয়। বাড়ির কর্তামাকে বলা হচ্ছে তোমার মেয়েগুলোকে জলের কলস নিয়ে পাঠাও। ও কি ও রে
ওরে জল সাধিব মোরারে ও কি ওরে এ জল সাধিব মোরারে কলস আছে গো, জলের কলসটা নিয়ে এসো, জলের কলসটা নিয়ে এসো। বাড়িতে মেয়েগুলো নাই? যারা বিধি করেছে তারা কই গো? যারা বিধি করেছে, যারা বিধি করেছে তারা কই? কই গো তোমরা? বাতিরো ঝিলিমিলি মাদুলেরো টোকা গো, আগে বাতিরো ঝিলিমিলি মাদুলেরো টোকা গো, ওগো সিংহ জল সাধিতে যায় রানী সনে গাগো। এইদিকে এক মায়ের ও জল সাধিব, এই জল সাধিব তোমরা এসো গো দিদি, আর দয়ার মায়া সুবোধ রানীমা বলো রায়তি। বলছি যে এখন তো একটু দেরি আছে, একটু আনন্দ করে নি। ওটাই আমি বলছিলাম মা। ঠিক আছে। এইদিকে এক মায়ের ভক্ত আলতা সিঁদুর দান করেছে, মা যেন তাদের মনোবাসা পূর্ণ করে। জয় মা মনসা দেবীর জয়। বুকের মাঝে তোমার ছবি গো, হৃদয় মাঝে দেখায় আছে গো, যখন মনে পড়ে তোমার মুখটা গো, সকালে সন্ধ্যা দেখবো তোমার চোখটা গো, প্রিয়া আমার মনে রিয়াই না, কোনো দিন ভুল বোঝো না হো, প্রিয়া আমার মনে রিয়াই না, কোনো দিন ভুল বোঝো না। বুকের মাঝে তোমার ছবি গো, হৃদয় মাঝে দেখায় আছে গো, যখন মনে পড়ে তোমার মুখটা গো, সকাল সন্ধ্যা দেখবো তোমার চোখটা গো, প্রিয়া আমার মনে রিয়াই না, কোনো দিন ভুল বোঝো না হো, প্রিয়া আমার মনে রিয়াই না, কোনো দিন ভুল বোঝো না।
আমার ভালোবাসা যখন মনে পড়ে তোমার মুখটা গো সকাল সন্ধ্যা দেখবো তোমার চোখটা গো প্রিয়া আমার মনে আয়না কোনো দিনও ভুল বোঝো না ও প্রিয়া আমার মনে আয়না কোনো দিনও ভুল বোঝো না। সত্যি যদি ভালোবাসো দিও না তো তাকে ফুল দিয়ে আগে থেকে ঘরকে সাজাচ্ছি সত্যি যদি ভালোবাসো দিও না তো তাকে ফুল দিয়ে আগে থেকে ঘরকে সাজাচ্ছি যখন মনে পড়ে তোমার চোখটা গো সকাল সন্ধ্যা দেখবো তোমার মুখটা গো প্রিয়া আমার মনে আয়না কোনো দিনও ভুল বোঝো না ও প্রিয়া আমার মনে আয়না কোনো দিনও ভুল বোঝো না ও কোনো দিনও ভুল বোঝো না। একটা দাদা আমার কাছ থেকে গান শুনতে চেয়েছে অবশ্যই শোনাবো কিন্তু একটু দাঁড়াতে হবে। তাই তো এই মুহূর্তে আমাদের জল সাজা হয়েছে বিলম্ব নয় ফিরে যাবো নিজের গৃহে চলো এসো গো কলসটা নিয়ে এসো এসো তাড়াতাড়ি তোরা ধীরে চলো রায় ধীরে চল তোরা ধীরে চলো রায় ধীরে চল ধীরে চলে ধীরে চল আষাঢ় মাসের বর্ষার জল আষাঢ় মাসের বর্ষার জল রায় চলিতে না পারে রে রায় হাতিতে না পারে রে ও রায় পিছর পরে রে আমরা মোটা মোটা রাই ওকে আমরা মোটা মোটা রাইকে এনেছি আমরা ভুটকি ভুটকি রাই ওকে আমরা ছোট ছোট রাইকে এনেছি রায় চলিতে না পারে রে রায় হাতিতে না পারে রে ও রায় পিছনে পড়ে রে নায়কি বলো মা আমাদের জলসা দিদি হয়েছে এবার হবে আমাদের খেউড়ি ও খেউড়ি করতে হবে হ্যাঁ। মানে নাপিতকে ডেকে মানে